সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি প্ল্যাটফর্মে শর্ট ভিডিও আপলোড করেন, বিভিন্ন ধরনের ইসলামিক শর্ট ভিডিও, সেক্ষেত্রে কিভাবে আপনারা একটা শর্ট ভিডিও তৈরি করবেন বিভিন্ন হাদিস, কোরআনের আয়াত দিয়ে, সেই ভিডিও তৈরি কিভাবে সহজেই করবেন সেই বিষয়টি আজকে আমি দেখাবো। তো এর জন্য এই যে দেখেন, আমি আপনারা উপরে একটা ভিডিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটা একটা ভিডিও, কিন্তু শর্ট ভিডিও ৬-৭ সেকেন্ডের। তো এরকমের ভিডিও আপনারা কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে কোরআনের অ্যাপ্লিকেশান, যে কোনো একটা বাংলা অনুবাদ সহ কোরআনের অ্যাপ্লিকেশান ওপেন করবেন। আমি একটা অ্যাপ্লিকেশান ওপেন করতেছি, করলাম। এখান থেকে আমি যে কোনো একটা সূরায় যাচ্ছি, আমি সূরা নিসায় গেলাম। যাওয়ার পরে আমি এই দেখেন, এখানে ২ নম্বর আয়াতের অর্থ এখানে দেখাচ্ছে, এটাকে আমি স্ক্রিনশট দিয়ে নেব। তো আমি এখানে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। আমার এই অর্থটুকু শুধু হয়ে গেল। এবার আমি সেভ করলাম, এটা স্ক্রিনশট হয়ে গেল। এখন আমাদেরকে চলে যেতে হবে গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশানে। এটাও আপনার মোবাইলে আপনি ইনস্টল করে রাখবেন। এই যে গুগল ট্রান্সলেট অ্যাপটি, এখানে চলে যাব। যাওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশান, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে আপলোড, এই যে এখানে রয়েছে, এই বাম দিকে দেখেন, এই যে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটিকে নিয়ে আসলাম। দেখেন এখানে এই মূলত এটা ট্রান্সলেট অ্যাপ, কিন্তু এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন অরিজিনালটা। সেটা কিভাবে করবেন? এই যে এখানে বাংলায় দেখাচ্ছে, যেহেতু ইংলিশ থেকে বাংলা, এখানে উপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ থেকে বাংলা। এখন এটা যেহেতু বাংলা রয়েছে, বাংলাকে আবার বাংলা করবে কিভাবে, সেটা করতে পারছে না বলে সেইভাবেই দেখাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এখানে আনার পরে এটা ইংরেজি হয়ে যায়, সেক্ষেত্রে তো সমস্যা। সেক্ষেত্রে আপনারা এই যে এখানে একটা অর বাটন দেখা যাচ্ছে, এখানে টাচ দেবেন, দিয়ে এখানে শো অরিজিনাল, এই যে এখানে টাচ দেবেন, শো অরিজিনাল, অর্থাৎ যা আছে তাই শো করবে। এরপরে আপনারা নিচেই চলে আসবেন, এই যে এখানে টি সিলেক্ট অল এখানে দেখাচ্ছে। তো এই টি সিলেক্ট অলের উপরে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট হয়ে গেল। এখন এখানে বেশ কিছু অপশান দেখা যাচ্ছে উপরে, দেখেন কপি, লিসেন, অর্থাৎ এটাকে যদি আপনি লিসেনে টাচ করেন, এটাকে বলা শুরু করবে, অর্থাৎ আপনার ভয়েস শুনতে পাবেন। আর আমাদের দরকার আছে এখান থেকে শুধুমাত্র কপি করা। আমরা কপি করলাম। কপি করার পরে এটা কপি হয়ে গেল। আমরা এবার চলে যাব, আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে এসে আমরা ক্যানভা অ্যাপ্লিকেশানে চলে যাব। ক্যানভায় আসার পরে ক্যানভা অ্যাপ্লিকেশানটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা এই সার্চ বক্সে আপনারা মোবাইল ভিডিও লিখে দিতে পারেন, অথবা এই যে নিচে এখানে দেখাচ্ছে দেখেন ডক্স মোবাইল ভিডিও। তো এই মোবাইল ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। মোবাইল ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকমের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সার্চ করার পরে দেখেন অনেকগুলো মোবাইল ভিডিও এখানে ওপেন হবে। দেখেন অনেক মোবাইলের ভিডিও আপনি এখানে দেখতে পাবেন। যত নিচেই যাবেন ততই এখানে মোবাইল ভিডিও আপনি দেখতে পাবেন। আপনার এখন পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে বাছাই করবেন। আমি এখান থেকে একটা টেমপ্লেট বাছাই করতেছি। আমি কোনটা করি? আমি এইটা করি। এটাকে টাচ করলাম। টাচ করার পর ভিডিওটি ওপেন হলো। এখন দেখেন এখানে কিছু বাড়তি লেখা দেখা যাচ্ছে, এগুলোকে আমরা ডিলিট করে দেব প্রথমে। তাহলে আমরা প্রথমে এখানে টাচ করে ডিলিট, এটা একটা অপশান, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এই যে নিচেই কিছু দেখা যাচ্ছে, এটাকেও আমরা ডিলিট করে দিলাম। একটা দাগ দেখা যাচ্ছে, দাগে টাচ করে আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার দেখেন এই ভিডিওটা মোট ৬ সেকেন্ডের, এটুকুই যথেষ্ট। শর্ট ভিডিও বেশি লং দেওয়ার ঠিক না, যেহেতু এখানে আমরা শুধুমাত্র টেক্সট অ্যাড করব, সেক্ষেত্রে এটুকু হলেই যথেষ্ট, আর লাগবে না। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে কপি করলাম যে অংশটুকু, সেটাকে এখানে পেস্ট করব। এর জন্য আপনারা নিচে বেশ কিছু অপশান দেখা যাচ্ছে, এখানে টিতে ক্লিক করে দেবেন। টি অর্থাৎ টেক্সট, এই টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশান দেখাবে, অ্যাড এ হেডিং, এরকমের আরও নিচে গেলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের অত কিছু দরকার নেই। আমরা অ্যাড এ টেক্সট বক্স, এই যে নীল কালারের ভিতরে দেখাচ্ছে, এখানে টাচ করে দেব। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা টেক্সট বক্স এখানে চলে আসবে। এখন আমাদের কাজ আছে এই টেক্সট বক্সের উপর আমরা চেপে রাখবো, আঙ্গুল দিয়ে চেপে ধরবো।
ধরার পরে দেখেন এখানে কাট, কপি, পেস্ট, সিলেক্ট অল ইত্যাদি অপশান আসতেছে। আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে, পেস্ট টাচ করে দেব। দেওয়ার পরে আমরা যে লেখাটুকু ওইখান থেকে কপি করলাম সেই লেখাটুকু এখানে চলে আসলো। এবার আমরা ব্যাক বাটন চাপ দেব একবার, দেওয়ার পরে এভাবে চলে আসবে। এরপর আমরা যে লেখা রয়েছে লেখার উপরে টাচ করব। টাচ করার পরে লেখাটা অনেক ছোট, এবার আমরা এটাকে ফন্ট সাইজ বড় করে নেব। তাহলে একটু নিচের দিকে দেখেন এই যে ফন্ট সাইজ এই একটা অপশান দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে একটা ফন্ট সাইজ 19 দেখাচ্ছে। আমরা এটাকে টেনে বড় করে দেব, টেনে আর একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমরা এই অপশানে বাইরে টাচ করব। বাইরে টাচ করার পরে এখন আমাদেরকে এটা একটু উপরের দিকে নিয়ে যাব। আমি এটা উপরের দিকে নিয়ে আসলাম। এটাকে আর একটু ছোটো করতে হবে, তা নাহলে দেখেন লেখাগুলো কিন্তু একদম মাঝখানে রাখতে হবে, বেশি পাশে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে না। তাহলে এখন কি করতে হবে, আমাদেরকে এই যে চারের কোনায় দেখেন গোল গোল দেখা যাচ্ছে, এই গোলের উপর টাচ করে একটু ছোটো করে দিতে হবে। একটু ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে দেখেন এই যে 2 আছে যে অপশানটা, এই 2টাকে আমি কেটে দেব। কেটে দিয়ে আমি আবার ব্যাকে আসব। ব্যাকে এসে এখানে আমি কালার অপশানে চলে যাব। দেখেন এতে কালার অপশানে যেয়ে আমি এখানে নিচের দিকে যাব। নিচের দিকে যেয়ে আমি হলুদ কালার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, এটাকে স্পষ্ট করতে হবে। তাহলে আমরা এই লেখাটাকে আবারও এরকম সিলেক্ট করব টাচ করে। এবার চলে যাব ডান দিকে। ডান দিকে দেখেন এই যেখানে বি ফরম্যাট এটা দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে বিতে ক্লিক করব, বোল্ড হয়ে যাবে। তাহলে একটু বোল্ড হয়ে গেল, একটু স্পষ্ট দেখা যাচ্ছে। এবার এই কুরাসে চাপ দিয়ে ব্যাকে আসব। এসে আর একটু ডানে যাব। ডানে যে দেখছেন ইফেক্টস অপশান রয়ে গেছে, এই ইফেক্টস অপশানে ক্লিক করব। ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি চলে যাচ্ছি আউটলাইন ইফেক্টে। আউটলাইন ইফেক্টে এসে আমি আউটলাইনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন একটু উজ্জ্বল হলো। এখন আরও একটু উজ্জ্বল করতে হবে আমাদেরকে। এবার আউটলাইন যে লেখা আছে, অর্থাৎ এই আউটলাইন লেখাটার উপরে টাচ করব। টাচ করে এই থিকনেসটা বাড়িয়ে দিব একদম পুরোপুরি। বাড়িয়ে দেওয়ার পরে আমাদের এই যে আউটলাইন কালার, সেই কালারটাও কিন্তু প্রায় হলুদের মতো, যার কারণে এটা স্পষ্ট হচ্ছে না। এই কালার অপশানে ক্লিক করব, অর্থাৎ কালারের উপরে ক্লিক করব। কালারের উপরে ক্লিক করে আমি নিচের দিকে চলে যাব, বা এখান থেকে উপরে আমাদের ব্ল্যাক কালার পছন্দ করতে হবে। আমি ব্ল্যাকের উপরে টাচ করে দিলাম। ব্ল্যাকের উপরে টাচ করে দেওয়ার পরে দেখেন লেখাটা কিন্তু বেশ এবার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমাদের মূলত টেক্সটের কাজ শেষ। আমি একটু ছোট করে দিচ্ছি, দিয়ে আর একটু টেক্সট সাইজটা একটু বড় করে দেই। হ্যাঁ, এটুকু যথেষ্ট। আমি একটু ছোট করে দিই, মাঝখানে নিয়ে আসি, হয়ে গেল। এখন আমাদের আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টেক্সট বক্সে লিখতে হবে যে এটা কোন সূরার অংশ, কত নম্বর আয়াত, এটা আমরা দেব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আর একটা টেক্সট বক্স নিতে হবে। তো আমি একটু বাইরে ক্লিক করলাম, ক্লিক করে আমি ব্যাকে আসলাম এদিকে বামে এসে টেক্সটে আবার ক্লিক করলাম। ক্লিক করে আবারও অ্যাড এ টেক্সট বক্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা টেক্সট বক্স এখানে ওপেন হলো। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে লিখব যে সূরা আন-নাস আয়াত নম্বর 2। এটা লিখে আমি ব্যাক বাটনে চাপ দেব। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে লেখাটা কিন্তু ছোট আকারে ওই মাঝখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। লেখার উপরে ছোট লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সট বক্স চলে আসলো। এবার এটাকে আস্তে করে আঙ্গুল দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে আনার পরে আমি এটাকে একটু বড় করে দেব। টেক্সট সাইজে চলে গেলাম, যে এটাকেও একটু বড় করে দিলাম। দেখেন এবার কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনি এর কালারও কিন্তু বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। আমি এই নিচেরটার কালার অন্য কালার দিয়ে দিচ্ছি। এখানে এসে আমি এই কালারটা দিয়ে দিলাম। আর এটাকে যদি আপনি চান, এটাকে আমি আর একটা কালার দিয়ে দেখি কেমন দেখা যায়। আমি এখানে কালারে গেলাম, কালারে গিয়ে এটা দিলাম। তো এটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে, এটা দিতে পারেন।
এটা দিতে পারেন, আমি এটা দিলাম। আচ্ছা, দেখেন এভাবে করে কালার পরিবর্তন করতে পারেন। তো আমাদের কিন্তু ভিডিও মূলত প্রস্তুত হয়ে গেছে পুরোদমে। আমরা এখন ভিডিওকে চালায়ে দেখতে পারি কেমন দেখা যাচ্ছে। ওই উপরের দিকে খেয়াল করেন, উপরের দিকে আমি একটু চালায় দেখাই, দেখেন। তো সুন্দরভাবে ভিডিওটি তৈরি হয়ে গেল। এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আছে, হালকা সাউন্ড। এই সাউন্ড কিন্তু আপনারা আপলোড করার সময় এই সাউন্ডটা বন্ধ করে দিয়ে ইসলামিক যে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের মিউজিক, বিভিন্ন ধরনের সাউন্ড আছে, ওইটা অ্যাড করে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করে দিতে পারবেন খুব সুন্দরভাবে। তো আপনারা এই যে আমি এটা টিউটোরিয়াল আকারে দেখালাম বলে একটু সময় লাগলো, আপনারা কিন্তু নিজেরা যদি করেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে এই কাজটি করে নিতে পারবেন। এইভাবে করে আপনি আপনার চ্যানেলে, যে কোনো চ্যানেলে বা ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিও তৈরি হয়ে গেছে। ভিডিও তৈরি হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব? এখন আমরা এটাকে ডাউনলোড করব। এটাকে আমরা কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে আমাদেরকে যেতে হবে এই যে শেয়ার অপশান দেখা যাচ্ছে উপরের দিকে, দেখেন শেয়ার অপশানে আমরা টাচ করে দেবো। দেওয়ার পরে দেখেন নিচের দিকে একটা ডাউনলোড অপশান চলে আসছে। ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশান চলে আসলো। এবার ডাউনলোডে আবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। এবার আমি ব্যাক করে চলে আসলাম, একদম পুরোদমে এসে আমি পুরো ফাইলে চলে গেলাম। চলে আসলাম, আসার পরে আমি এই যে সেই ভিডিওটি, এই যে দেখেন আপনারা এখন সুন্দরভাবে ভিডিওটি এই যে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা সুন্দরভাবে আপনারা কি করতে পারবেন? ভিডিওটি আপনাদের ফাইলে এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে ফাইল থেকে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে আপনি দিয়ে দিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরিশেষে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।